সিনেমা হলে স্ট্যাটিউটারি ওয়ার্নিং শুনে যদি কেউ সিগারেট খাওয়া ছাড়তো বা জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়িয়ে যদি দেশাত্মবোধ জাগতো তাহলে পশ্চিমবঙ্গের শিল্প হতো। তাই খাচ্ছেন খান, ক্যান্সার হলে ছেড়ে দেবেন। হোয়াট দ্য হেল, কি হয়েছে এগুলো ঘরের মধ্যে? কে করলো এই হাল? ফটো ফ্রেমটা ভাঙলো কি করে? কিছু জিজ্ঞেস করছি তো নাকি?
তা আজকাল শিশিরির এসি হাওয়াটা কি নন্দনের বিক্রের হাওয়ার থেকে একটু বেশি শান্তি দিচ্ছে নাকি তোমার? যা বলবে। 1 মিনিট শেষ করতে দাও। নাকি আমায় খুব পুরনো লাগছে? কোনটা? যা বলবে পরিষ্কার করে বলো। আজ এর একটা বিহিত করতেই হবে। রোজ রোজ তোমার এই মাতলামো আমার আর সহ্য হচ্ছে না। মাতলাম বছর কয়েক আগেও তুমি মাতালটাকে না তোমার এই কোলে নিয়ে বিছানায় ঘুম পাড়াতে। তা আজ হঠাৎ কি হলো? তখন তো তুমি আমার নেশাগুলোকে লুকোতে। তা এখন এখন কি হলো? তুমি কি নেশা করে ফিরছো নাকি? তুমি খুব ভালো করে জানো আমি ড্রিঙ্ক করি না। জানি জানি, ভালো করেই জানি যে তুমি ড্রিঙ্ক করো না, কিন্তু সবাইকে যে মদের নেশা করতে হবে এমন কথা কে বলেছে বলো? এখন তো সবাই পরিবর্তনের নেশা করে তোমার মতো। শোনো, তোমার এই ফালতু বাতেলা শোনার সময় না আমার নেই। কটার সময় আসার কথা ছিল? বল। আজ আজ হয়নি বাবু, খুব খুব জরুরি একটা মিটিং কল ছিল গো। আমার থেকেও জরুরি? বাহ। বোকার মতো কথা বলো না তো। সংসারের সমস্ত খরচ আমার রোজগারের টাকায় চলে। বাহ বাহ। আজ বাদে কাল চাকরিটা না থাকলে না ভালোবাসা তো আর ধারে চলে না। ও আচ্ছা, এই ব্যাপার। এক মিনিট। তোমার ইনকাম ঠিক করে দেবে আমাদের ভালোবাসা কে লিখবে? রবীন্দ্রনাথ না রঞ্জন? তাহলে আর কি, ছেড়ে দি। তোমার ইগো তোমার পৌরুষকে জিতে দিয়ে সংসারটা ভাসিয়ে দি। এফবিতে ফেমিনিজমের পোস্টগুলো কেন দাও বলো তো? না, তোমায় চাকরি ছাড়তে হবে না। ইটস বেটার ইউ লিভ মি। আর হ্যাঁ, কাগজগুলো টেবিলের ওপর রাখা আছে, দেখুন। গুড বাই। বাই। দেখো, ভালো করে দেখো, সব লেখা আছে, দেখো। আমাদের 12 বছরের সম্পর্কের এই পরিণতি তুমি দিলে সৌরভ। একবার বলতে পারতে আমায়, একবার বলতে পারতে তোমার সমস্যাগুলো। আমাদের সম্পর্কটা কি এতটাই ঠুনকো ছিল? সবকিছুই যে বলে বোঝাতে হবে এমন কোনো কথা নেই। মন পড়ার অভ্যেসটাও রাখতে হয়, যেটা তুমি ভুলতে বসেছো। আমি বুঝতে পারিনি বাবু। এত কাজের চাপ, প্রেশার সব একা হাতে সামলেছি। শুধু তুমি পাশে ছিল শিরদাঁড়ার মতো। এই ডিসিশনটা নিও না, চেঞ্জ করো, একবার ভাবো প্লিজ। আমি পারবো না গো। তুমি ভালোই পারবে। আজকাল চিকিৎসাবিদ্যা অনেক উন্নত, শুনেছি সহজে সিদ্ধারা রিপ্লেস হয়। তোমারটাও হবে।
কিন্তু আমাদের সম্পর্কটা তো এইভাবে শুরু হয়নি সৌরভ। তাহলে মনে আছে? হ্যাঁ। আদৌ কি তোমার মনে আছে আমাদের সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছিল? মনে আছে সব। কখনো জানতে চাসনি তোকে কত খুঁজেছি যে কিভাবে, কখনো ডুবুরির বেশে রাঙামাটি পথ শেষে কত কিভাবে, কখনো বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে, তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুমকা তুরে। দেখ তোকে কতবার বারণ করি হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবি না, টিউশনে তো দেখা হয় নাকি? এখান থেকে টিউশনে একা গেলে সবকটা ছেলে হ্যাংলার মতো গিলে খায় যে তোকে। আমার বাবা তোকে আমাকে একসাথে দেখে নিলে বাড়ি গিয়ে আমায় গিলে খাবে। তাড়াতাড়ি বসে পড়, সময় নেই। খোকন পিন্টুর আমাদের একসাথে দেখে নিলেও আবার ওদের জিলিপি খাওয়াতে হবে। বস। যেমন তুই পাগল তেমন তোর বন্ধুগুলো। বস বস বস। শোন, আমি সব বুঝি, ব্রেক মারবি না জোরে। তুই বললে কথা শীতের রোদিন দুপুর, রোদ জোছনায় মেঘের রূপ হয়ে যেত তুই বললে কথা আমাবস্যা রাত, আকাশের কালো চিরে আলো জেলে দিত তুই বললে কথা শীতের রোদিন দুপুর, রোদ জোছনায় মেঘের রূপ হয়ে যেত তুই বললে কথা আমাবস্যা রাত, আকাশের কালো চিরে আলো জেলে দিত তুই বললে তুই বললে তুই বললে তুই বললে তুই বললে তুই বললে। তুই সিগারেট খাস? তো মুখের মধ্যেটা কি? আসলে বিকেল থেকে পেটে প্রচন্ড গ্যাস হয়েছে, দেখ মুখ থেকে ধোয়া বেরাচ্ছে। পাগল নাকি? আর শোন, কেসিনাগের উত্তরমালায় আমার উত্তরটা আছে, দেখে নিস। আর শোন, একা একা সিগারেট টানবি না, তুই এখন সিঙ্গেল নোস, কাউন্টারটা রাখিস। কখনো দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে, যেভাবে গাছের ফাঁকের কোণে চাঁদের আলোয় পথ দেখাবে, কখনো দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে, যেভাবে গাছের ফাঁকের কোণে চাঁদের আলোয় পথ দেখাবে, কখনো শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে, বলেছি তোর কানে কিন্তু গোপনে ভোরেরা জানে। কিরে, ফিশ ফ্রাই খাওয়াবি তো? ক্লাসে ফার্স্ট? হ্যাঁ, ভালো লাগছে না সৌরভ, প্রত্যেকবার তুই অঙ্কে ফেল আর আমি 100। তোর সায়েন্স নিয়ে পড়ে চাকরিটা পাওয়া দরকার, যদি সত্যি ভাবিস আমাকে ভালোবাসিস। দেখ সুজাতা, প্রথমত সায়েন্সটা আমি নেব না, আর নিলেও মা বাবার মন রাখতে, কিন্তু সায়েন্সটা চিরকালই ফ্রেঞ্চ ফ্রাইজ, আর থিয়েটারটা মায়ের হাতে মুচমুচে আলু ভাজা হয়ে থেকে যাবে, ওটা ছাড়তে পারবো না রে। সবই তো বুঝলাম, কিন্তু থিয়েটার করে কত ইনকাম হবে তোর? ছেলেদের ইনকাম জিজ্ঞেস করতে নেই, জানিস না? দেখ, চিন্তা করিস না, আমি আছি তো। হয় বাচ্চার স্কুলের দায়িত্ব তুই নিলে, আমি নয় টিউশনের দায়িত্ব নেব, বেবি ফুডের দায়িত্ব তুই নিলে, আমি নয় হাগিজের দায়িত্ব নেব, আর বাবা মার ওষুধের দায়িত্ব তুই নিলে শাড়ি পাঞ্জাবির দায়িত্ব আমার, রোজ বিকেলে বিবেকানন্দ পার্কে ফুচকা, আর নয় মাসে একদিন মালঞ্চ চাইনিজ। মোদ্দা কথা, তুই সিপিআইএম হলে আমি টিএমসি তোর পাশে থেকে যাব। কিরে, ঠিক আছে তো? চল চল, অনেক দেরি হয়ে গেল। তুই বললে কথা সেদিন চৈত্র মাস, অকালে বসন্তের ফুলে ভরে যেত তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি, ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেত তুই বললে কথা শীতের রোদিন দুপুর,
রোদ জোছনায় মেখে রূপ হয়ে যেত তুই বললে কথা আমার বর্ষা রাত আকাশের কালো চিরে আলো জেলে দিত তুই বললে তুই বললে তুই বললে তুই বললে তুই বললে তুই বললে কিরে, এখনো রেগে আছিস? শোনো সিজাতা, সমস্ত সম্পর্কের শুরুটা না খুব সুন্দর হয়, একদম নতুন গোলাপের মতো। তারপর ধীরে ধীরে গোলাপের পাপড়িগুলো খসে পড়তে থাকে, শুকিয়ে যায়। তখন তার মূল্য শূন্য। তখন গোলাপ আর আগাছার মধ্যে কোন পাত্র মিস হবে, এটা লিকুইড হবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার দেয়া প্রত্যেকটা গোলাপ আজও আমার ডায়েরির পাতার মধ্যে আদরে শুয়ে আছে। তাদের তাদের পাপড়ি আমি ঝরে পড়তে দিইনি, ঠিক আমাদের সংসারের মতো। কত ঝড় জল সহ্য করে তোমাকে আঁকড়ে আমি বাঁচতে চেয়েছি। তাই সমস্ত সম্পর্কের শেষগুলো না এরকম থাকে না। পাগলি, তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন। এসব বলতেই ভালো লাগে, পড়তেও ভালো লাগে, কিন্তু বাস্তবটা অনেক অনেক আলাদা, অনেক আলাদা। যাই হোক, আমি আর এই নিয়ে কোনো ডিসকাশন চাই না। 1 মিনিট। সমস্ত কিছু এতে লেখা আছে, যা ডিসিশন এবার নিয়ে নিয়েছি সাইন করে দিও। আর হ্যাঁ, কোনো যেন অশান্তি না হয় বাড়িতে। ধরো ধরো, চলে যাও। মনে হয় বাবা মা এলো। আর শোনো, এনি যেন কোনো বাড়িতে অশান্তি না হয়, যা বলার বলে দিয়েছি। স্টপ ইট রাইট নাও, গেট লস্ট, গো। বসো গিন্নি। আচ্ছা, আজকাল তোমার কি হয়েছে বলো তো? রোজ সন্ধে দেবার পর কাঁচা শাড়ি পরিয়ে আমাকে নিয়ে ঘুরতে বেরো। আগে তো কথামৃত নিয়ে সন্ধেটা কাটিয়ে দিতে। আর পারি না জানো তো, এই হাঁটুটা নিয়ে উফ, বড্ড বেড়েছে ব্যথাটা জানো তো। গিন্নি, তোমায় একটা কথা জিজ্ঞেস করি। বাবু যখন খুব ছোট তখন আমি বোকারোতে ছিলাম, ফোন করারও সময় পেতাম না। তুমি একা হাতে কি করে টানলে বলো তো? এখনো যে আমার পাজামাটা কেচে মেলে শুকিয়ে বালিশের নিচে টান টান করে রেখে যখন তুমি আমাকে দাও, মনে হয় হাঁটুর আর কি দোষ বলো? বাবা, এসব কথা আজকে? আর কতদিন আছি বলো? কে আগে যায় তার তো ঠিক নেই।
কিন্তু একটা কথা বলি, আমি আগে গেলেই ভালো, তুমি ছাড়া পারবো না। তাহলে শোনো, তুমি তখন বোকারোতে 2 মাসে একটাই চিঠি লিখতে, আর আমি হাঁ করে বসে থাকতাম শুধু চিঠিটার জন্য। 2 মাসে আমাদের একবারই কথা হতো। তখন তো আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব ছিল না, কিন্তু বিশ্বাসটা ছিল। আমিও জানতাম বছরে যখনই বাড়ি ফিরবো জমানো ভালোবাসা তুমি উজাড় করে দেবে। আমাদের তো রাত্রে পার্টি, দিনে প্রেম ছিল না। আমাদের সবটাই ছিল টান, ভালোবাসা আর শ্রদ্ধা। আমার মনে আছে তখন আমার পায়ের সাথে পা লেগে গেলে তুমি আমায় প্রণাম করতে। তাই রিটায়ারমেন্টের পর এই রোজ সন্ধ্যাবেলা তোমার সাথে আধ ঘন্টা আমার কাছে অক্সিজেন। এই সন্ধ্যাবেলা তোমার সাথে বেরিয়ে মুড়ি আর পেঁয়াজি খেয়ে ফিরে আসি, এই সময়টার লোভেই মনে হয় আরো কয়েকটা বছর বাঁচি। নয়তো কি আর আছে বলো। তারপর যখন দেখি রাতে ডাক্তার কম খেতে বলেছে বলে একটা রুটি খাই, আর তুমি ওই রুটিটার লেচিটা একটু বড় করে বেলো, ওই রুটিটা খাওয়ার লোভেই মনে হয় আরো কটা বছর বাঁচি তোমার সাথে। এগুলো প্রেম নাকি ভালোবাসা নাকি সংসার আমি জানি না, কোনো নামও দিতে চাই না। কিন্তু আমার সকালের চাটা তোমার হাতে না হলে চলে না। আজ 12ই মে, শুভ 30তম বিবাহ বার্ষিকী। তোমার মনে আছে? আজ এত বছর পরে তোমাকে লেখা একটা চিঠির শেষ আবৃত্তিটা করতে ইচ্ছে করছে। শোনাও। পাগলি, তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে পূজাবেদী জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে মধুমালা কাটাবো জীবন। এরপরেও বলবে সম্পর্কের শেষগুলো একরকম হয় না।
কিছুক্ষণ রেখো মন আজ আমার মনে, আমি চাই কাছে তাই থেকো হলেও দূরে। এই মন করে ভ্রম তবু থেকো তুমি, চোখে জল করে ছল আঁকে আবছা ছবি। নিহিসেব নিকেশ এ যে টানের বিবেক সন্ধ্যা আশায়। আকাশেতে ছেঁড়া মেলে ডানা, মন দুষ্টু সুযোগ খোঁজে আশখারা। এই ফেরারি মন মানে না যে বাঁধন, এসে যায় নীলিমায়। যদি বলো আছো তুমি মোর সাথে, এসে যাবো তারাদের মাঝে একসাথে। এই ফেরারি মন মানে না যে বাঁধন, এসে যায় নীলিমায়। নিজেকে ভুলে যাই পেলে কাছে তোমায়, বিমানান যত